অপারেশন করতে তো অনেক খরচা, আর আমাদের নিজেদের বেঁচে দিলেও এত টাকা জোগাড় হবে না। তোমার অ্যাকাউন্টে 75,000 ঢুকে যাবে। তোমাকে তোমার মেয়ের মাথায় হাত দিয়ে আমাকে কথা দিতে হবে যে ভবিষ্যতে তোমার বউয়ের জন্য এই সিংহরায় পরিবারে যেন কোনো আঁচ না আসে। তুমি হচ্ছ জিরো, বিগ জিরো। তুমি একটা পরগাছা, জাস্ট পরগাছা। নিজের যোগ্যতায় 1 টাকা রোজগার করে দেখাও। তুমি কি করছো আলোক? কি করছো? এরকম উদ্বুদ্ধের মতো হাঁটছো রাস্তা দিয়ে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারতো আলোক। আমি কখন থেকে তোমাকে ফোনে চেষ্টা করছি, কখন থেকে ফোন করছি তোমাকে, তুমি ফোনটা ধরছো না কেন? হ্যাঁ, ধরছো না কেন ফোনটা? আমি তো ফোন করছি তোমাকে, তুমি বোঝো যে তোমার জন্য চিন্তা হয়, তুমি বোঝো। ভাবো একটু, আমি অয়নকে ফোন করলাম, অয়ন বললো তুমি বেরিয়ে গেছো, তারপর আমি ভাগ্যে সেখানে এসে পড়লাম। আমি তো এখন না আসতাম আলো, আলো কি হতো আলো? হ্যাঁ, আমি যদি না আসতাম। আলো, কিছু হয়নি আলো, কিচ্ছু হয়নি। মা ঠিক হয়ে যাবে, এগুলো অপারেশন হবে, মা ঠিক হয়ে যাবে একদম। আমি টাকা পয়সা সব ব্যবস্থা করে ফেলেছি। কি হলো? আমি পারবো না তোমার কাছ থেকে টাকা নিতে, তুমি ক্ষমা করে দাও। কেন পারবে না? তুমি জানো না আমি কেন পারবো না। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं। আমি রুদ্র সিংহ রায় ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই আলো। शिकवा नहीं, शिकवा তুমি হচ্ছ জিরো, বিগ জিরো। जिंदगी भी लेकिन जिंदगी तो नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं, जिंदगी नहीं। আগে নিজের দুবেলা দুটো ভাত জোগাড় করে দেখাও, তারপর বড় বড় কথা বলবে। নিজের যোগ্যতায় 1 টাকা রোজগার করে দেখাও। আমি তোমাকে ভেঙে গুড়িয়ে দিয়েছি আলো। আমি সত্যি একটা ইনসেনসিটিভ মানুষ আলো, আমি সত্যি অনুতপ্ত।
দিস ইজ নাইস। ঠিক আছে, তোর বুঝেছেন তাহলে? যান যান তাড়াতাড়ি যান। বলছি ফ্লেক্সটা কোথায় লাগাবে? ফ্লেক্সটা না, ওটাই ভাবছি। ফ্লেক্সটা আমার মনে হচ্ছে এখানে লাগালেই ভালো হয়। বাবা কি বলেন? হ্যাঁ ঠিক আছে। আর হ্যাঁ, 3 লাখ টাকা দিয়ে ফুল আনিয়েছি আমি, কোনো কর্নার যেন বাদ না যায়। ঠিক আছে, যান যান। তোকে দেখে আমার গর্ব হচ্ছে রে উদয়ন। খবরের কাগজের অফিসটা তিল তিল করে তুই কত বড় করে তুলেছিস। বড় মা, এবার একটু ঋষি আর মেহুলিকে নিয়েও না গর্ব কর। কেন বলো তো? ওরা না থাকলে আমার এই এত বড় ব্যবসাটা আমি এই জায়গায় আনতে পারতাম না। আর এই যে আজকে এত বড় একটা ডিজিটাল চ্যানেল লঞ্চ হচ্ছে, এটা যদি মেহুলি না থাকতো তাহলে সম্ভবই হতো না। ইনফ্যাক্ট ও যেভাবে পুরো ব্যাপারটাকে সেট আপ করেছে, ওর জন্যই বলতে গেলে আমার কোম্পানিতে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট ঢুকেছে। আসলে বড় মা, মেহুলি হচ্ছে এ বাড়ির লক্ষ্মীমন্ত বৌমা। মেহুলি, আজকে কিন্তু অনেক বড় বড় সেলিব্রিটিরা আসবে, বড় বড় নেতা, মন্ত্রী, আমলা সবাই আসবে। তুমি একটু খেয়াল রেখো যেন কোনো রকম অসভ্যতা, গন্ডগোল বা মারামারি না হয়। বাবা, কথাটা আপনি আমাকে শোনাচ্ছেন না? বঙ্গসেরা সম্মান পার্টির দিন যা ঘটেছিল সেই কথা তুলছেন। বৈভব মিত্রের কথা বলতে চাইছেন আপনি? সেদিন যা ঘটেছিল বাবা, সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়নি। আপনার ছেলেও ইচ্ছে করে কিছু করেন। ওই মানুষটা আমার সঙ্গে অসভ্যতামি করেছিল, তাই আমরা বাধ্য হয়েছিলাম। বৈভব মিত্র মানে ওই যে ঝলমলের ক্রেশে যে বাচ্চা মেয়েটা ছিল, তার দাদু? আরে কি করেছিল সে বড়নাথ বউয়ের সাথে? বড় মা, ওই বৈভব মিত্র আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছিল, তাই আমি ওকে থাপ্পড় মেরেছিলাম সবার সামনে। আপনার বড় নাতিও তাই করেছিল। বড্ড বেশি কথা হচ্ছে। পুরনো কাকুন্দি ঘাটার কোনো দরকার নেই। আজকে পার্টিটা আমার বাড়িতে,